আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে কিভাবে রোস্টের রেসিপি বানাতে হয়। সেই রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম। একদমই ঘরোয়া মশলা দিয়ে, বাইরে থেকে কোনো রেডিমেড মশলা কিনে আনার কোনো প্রয়োজন নেই। ঘরে যা আছে সেটা দিয়েই কিন্তু রোস্টটা বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি সোনালী মুরগি নিয়ে নিয়েছি, কক মুরগি আর কি, সেটা নিয়ে নিলাম। আর নিয়ে আমি যে পিস ছোট করে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি, বেশি বড় করিনি, কারণ অনেক বাচ্চারা আছে কিন্তু মাংস অর্ধেকটা খেয়ে তারপর ফেলে দেয়। তার জন্য কিন্তু আমি ছোট করে নিয়েছি। এরকম ছোট করে রোস্ট করে নিলে হয়তো যে অল্পতেই কিন্তু বাচ্চারা খেয়ে সুন্দর করে উঠে যাবে। তো এখানে আমি একটু লবণ নিয়ে নিলাম, একটু বেশি করে দিয়েছি লবণ। আর এক পিস লেবু নিয়েছি, মানে অর্ধেকটা নিয়েছি লেবু, রসটা পুরোটাই দিয়ে দিব। পুরোটা দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তা ভালোভাবে মেখে নিচ্ছি, সবগুলোর ভিতরে যেন লবণটা আর লেবুটা লেগে থাকে। তা সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গিয়েছে। তা এখন কিন্তু আমি এক সাইডে রেখে দিব। আর এভাবে যদি রান্না করেন তাহলে মনে হবে যে বিয়েবাড়ির রোস্ট খাচ্ছি, এতটা মজার লোভনীয়। ঘরোয়া মশলা হলে কি হবে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হবে এরকম মশলা দিয়ে যদি রান্না করা হয়। তা আমি এক সাইডে এখন রেখে দিব। রেখে দিয়ে যে এখন দুধ নিয়ে নিচ্ছি, আমি 2 চামচ দুধ নিয়ে নিব। আর এটা গুঁড়া দুধ বা আপনাদের লিকুইড দুধ থাকলে সেটা দিয়েও করতে পারবেন। তা 2 চামচ, মাত্র 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধ আর কি নিয়ে নিলাম। নিয়ে এই যে এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি, এক পিস আর কি। লেবুটাকে ভালোভাবে চিপে নিব। আর লেবুটাকে ভালোভাবে চিপে নিলে কিন্তু যতটুকু রস হবে সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে। এটা যেহেতু লেবু কিন্তু আমাদের ঘরে ম্যাক্সিমাম সবসময় থাকে, আর এখন কিন্তু লেবুর দাম কমে গিয়েছে অনেকটাই। বা যদি সিরকা থাকে সেটা দিয়ে দিতে পারেন 2 চামচ। তো এখানে আমি হালকা গরম পানি নিয়েছি, নিয়ে আমি এই যে দিয়ে দিলাম মিশিয়ে দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একদমই কিন্তু দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু টক দই হয়ে গিয়েছে। তা টক দইটা একটু দিতে হবে, টক দইটা দিলে কিন্তু রোস্টের স্বাদটা বেশি আসবে। আর টক দই ছাড়া তো রোস্ট খেতে বেশি একটা ভালো লাগবে না। তা এখন এই যে আমি টক দইটা বানিয়ে নিলাম, এখন আমি এটাও এক সাইডে রেখে দিব। তো এখানে আমি যে পেঁয়াজ আর কাঁচামরিচ আর একটা রসুন নিয়েছি, আর অল্প একটু আদা নিয়েছি, 1 ইঞ্চির মতো আদাটুকু নিয়ে, আর একটা রসুনে কিন্তু পুরোটাই নিয়েছি ছিলে। আর একটা টমেটো নিয়েছি, আর অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে নিয়েছি আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ফল, জয়ন্তী, তেজপাতা, আর এখানে দিয়েছি কিশমিশ। আর এই কিশমিশটা না দিলেও কোনো সমস্যা নেই, কিশমিশটা আমার ঘরে ছিল তাই দিচ্ছি, কিন্তু দিলে বেশি ভালো লাগে খেতে। আর গোলমরিচও নিয়েছি। তো এইগুলো মশলা এটা সব ঘরেই থাকে, কিন্তু আমাদের সব সময়ই, আমরা যখনই মাংস রান্না করি এগুলো মশলা কিন্তু আমাদের লাগে। কিশমিশটা একদমই অপশনাল। তো এই যে দেখুন আমি এই জয়ফল আর জয়ন্তী আর কিশমিশটা নিয়ে নিলাম, আর গোলমরিচটা নিয়ে নিব। এটা আমি পেস্ট করে নিব, আর এটা অবশ্যই পেস্ট করে নিতে হবে। তা এখন এই যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প একটু তেল। আর তেলের ভিতরে দিয়ে দিলাম এখন টমেটোটাকে ভালোভাবে একটু ভেজে নিব। টমেটোটা অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো আসবে খাবারের স্বাদটা। যেহেতু ঘরোয়া মশলা দিয়ে করা হচ্ছে, আর প্যাকেটের মশলাতে তো অনেক ধরনের মশলা থাকে, সেটার স্বাদ আসে অন্যরকম। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর যতটুকু গ্রেভি রাখতে হবে সেই পরিমাণ আর কি পেঁয়াজ দিতে হবে। গ্রেভি যদি বেশি রাখা হয় তাহলে পেস্ট একটু বেশি করে দিতে হবে। তা আমি যেহেতু গ্রেভি বেশি রাখবো না, অল্প করেই রাখবো, তার জন্য কিন্তু পেঁয়াজ আমি কমিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিলাম কিছুক্ষণ। আর এভাবে চেষ্টা করবেন ভেজে নেওয়ার, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। ভেজে নিলে কিন্তু খুব ভালো একটা স্বাদ আসে। এখন দিয়ে দিব আদা কুচি, আর রসুনগুলো দিয়ে দিব, ছিলে রাখা রসুন আর কাঁচামরিচগুলোও দিয়ে দিব। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তা দিয়ে সুন্দরভাবে কিন্তু এটাও আমি আবারও ভেজে নিব। আর এভাবে কিন্তু ভেজে নিতে হবে। গরম মশলা দিয়ে করলে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে, তাহলে স্বাদটা ভালো আসবে। এখানে আমি সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি, প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু বেশি কালার নিয়ে আসিনি, অল্পই ভেজে নিয়েছি জালটা কমিয়ে। এখন কিন্তু উঠিয়ে নিব।
তা সবগুলো উঠিয়ে নিতে হবে। সবগুলো উঠিয়ে নিয়ে কিন্তু এটা একটু পেস্ট করে নিতে হবে। তা আপনারা ব্লেন্ডার জারে অথবা পাটায় পিষেও আপনারা পেস্ট করে নিতে পারেন। আর একই প্যানের ভিতরে দিয়ে দিব আমি একটু তেল, অল্প করে একটু তেল দিয়েছি। তেলটাকে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। তেলটাকে ভালোভাবে ছড়িয়ে নিয়ে এখন যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি ভেজে নিব হালকা করে। আমি 30 সেকেন্ড করে দুই সাইডে ভেজে নিব। অতিরিক্ত ভাজলে শক্ত হয়ে যাবে, রোস্টটা খেতে ভালো লাগবে না। এখন কিন্তু আমার এই যে এক সাইডটা কিন্তু হয়ে গিয়েছে, অন্য সাইডটা কিন্তু আমি ভেজে নিব উল্টিয়ে নিয়ে। আর দেখতেই পাবেন যে কতটুকু আমি ভেজেছি, একদমই কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। সামান্য কিছু কালার এসেছে তখন কিন্তু উল্টিয়ে দিচ্ছি আমি। জাস্ট 30 সেকেন্ড যতটুকু হয় ততটুকু বুঝে আর কি করতে হবে। আর এই যে দেখুন পুরোটা কিন্তু আমি উল্টিয়ে নিয়েছি, আর ওই সাইডটাও আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিব। তো ওই সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু ভাজা হয়েছে। যেহেতু প্যানটা ভালো গরম ছিল তার জন্য কিন্তু ওই সাইডের কালারটা বেশি এসেছে, আর এই সাইডের কালারটা কিন্তু বেশি একটা আসেনি। কিন্তু এখন আমি নামিয়ে নিব। সবগুলো দেখিয়ে দিলাম যে দেখুন খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে, হালকা কালার এনেছি আর কি। এখন সবগুলো উঠিয়ে নিব। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এখানে যে আরও দুইটা ছিল সেটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। আর ওই একই প্যানের ভিতরে দিয়ে দিলাম তেল, বেশি করে তেল দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ অনেকগুলো দিয়েছি, দিয়ে আর কি এর আমি ব্রেস্তা করে নিব। আর পেঁয়াজ ব্রেস্তা হতে হতে এই পর্যায়ে আমি এখন এই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি ব্লেন্ড করে নিব। আর এটা ঠান্ডা করে ব্লেন্ড করতে হবে। গরম থাকা অবস্থায় ব্লেন্ডার জারে দিলে কিন্তু ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু ব্লেন্ড করলে কিন্তু জার কিন্তু অনেক গরম হয়ে যায়, তার জন্য কিন্তু একটু ঠান্ডা করে দিতে হবে। তাই যে আর যত মশলা ছিল শুকনো মশলা সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। আর এলাচ দিয়ে দিব 3টা, আমি 5টা এলাচ নিয়েছিলাম, 3টা দিয়ে দিব, 2টা রেখে দিব। এটা আমি সবগুলো কিন্তু এখন পেস্ট করে নিব। তা পেস্ট করে আপনাদের মাঝে ফিরে আসলাম। দেখুন খুব সুন্দর কিন্তু পেস্ট হয়েছে। শুকনো পেস্টটা করতে পারলে বেশি ভালো। আর যদি শুকনো পেস্টটা না হয় তাহলে সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিতে হবে। তা বেশি পানি করার কোনো প্রয়োজন নেই। তা আমি কিন্তু ভালোভাবে দেখিয়ে দিলাম পেস্টটা কেমন হয়েছে। আর আমার এখানে কিন্তু পেঁয়াজ ব্রেস্টটাও হয়ে গিয়েছে। পেঁয়াজ ব্রেস্টটা এখন উঠিয়ে নিব। আর আমি বেশি করে করেছি, আমার বাচ্চা খেতে বেশি পছন্দ করে ব্রেস্তা, তার জন্য কিন্তু আমি বেশি করে রেখেছি। এখানে কিন্তু আমার পুরোটা লাগবে না, আমার কিছুটা লাগবে, আর কিছুটা আমি আমার বাচ্চার জন্য রেখে দিব। আমি কিন্তু পুরোটা উঠিয়ে নেইনি, দেখুন কিছুটা কিন্তু রেখে দিয়েছি। এটার যে একটা ফ্লেভার আসবে সেটাতে কিন্তু আরও বেশি সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তার জন্য কিন্তু আমি রেখে দিয়েছি। ভালো একটা ঘ্রাণও আসবে, খেতেও ভালো লাগবে। তা আমি সবগুলো বাটা মশলা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। আর যে আরও যত শুকনো মশলাগুলো ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আমি এই মশলাটাকে আবারও কিন্তু আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কিন্তু এখানে যে জারটা ছিল জারটাকে ধুয়ে আমি পানি দিয়ে দিলাম কিছুটা। আর পানিটা দিয়ে কিন্তু ভালোভাবে আবারও আমি কষিয়ে নিব। আর এই পানিটা ভালোভাবে গরম হওয়ার আগে কিন্তু আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দই কিন্তু অতিরিক্ত গরম পানির ভিতরে বা গরম মশলার ভিতরে দিলে কিন্তু চাক্কাটা ভাঙবে না। এর জন্য কিন্তু একটু হালকা যখন জালটা কম থাকবে বা যে মশলাটা একটু গরম কম থাকবে তখন কিন্তু টক দইটা দিতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে মিশে যাবে। তা আমি টক দইটা দিয়ে কিন্তু নেড়ে চেড়ে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকেও একটু বেশি, আর দিয়েছি হলুদ 1/2 চা চামচের থেকেও কম দিয়েছি, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখানে আরেকটা জিনিস দিয়ে দিব যে সেটা হলো জিরার গুঁড়া। আর একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে, গরম মশলার গুঁড়া ছিল সেটা একটু দিয়ে দিয়েছিলাম। তা গরম মশলার গুঁড়া যদি ঘরে থাকে দিয়ে দিবেন, না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই, সেটাও কিন্তু খেতে বেশি ভালো লাগবে। যদি কেউ টেস্টিং সল্ট খেয়ে থাকেন তাহলে একটু 1 চিমটির মতো টেস্টিং সল্ট দিবেন, কিন্তু অসম্ভব মজাদার হবে, একদম রেস্টুরেন্টের মতো হবে খেতে।
তা আমি কিন্তু ভালোভাবে কিন্তু এই যে একদম পানিটাকে শুকিয়ে নিয়েছি। পানিটাকে শুকিয়ে নিয়ে কিন্তু আরও আধা কাপ পানি দিয়ে দিলাম। আধা কাপ পানি দিয়ে কিন্তু আবারও মশলাটা কষিয়ে নিব। আর এভাবে যদি বারে বারে পানি দিয়ে মশলাটা কষানো হয় তাহলে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হবে। আর রোস্টের স্বাদ কিন্তু মশলার ভিতরে যখন দেখেন এই যে পাশে পাশে ফেনা ফেনা হয়ে গিয়েছে, তেলের একটা ফেনা বের হয়েছে, তখন কিন্তু আমি এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। আর মশলাটা কষানোর যখন বেশি ভালো হয় তখন কিন্তু একটু ফেনা ফেনা ভাব হয়, তখন কিন্তু আমি দিয়ে দিলাম এই যে চিকেন ভাজা চিকেনটা দিয়ে কিন্তু নেড়ে ছেড়ে এখন কিন্তু আমি ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিব, যাতে মশলাটা ভালোভাবে ভিতরে প্রবেশ করে। তো এভাবে কিন্তু রান্না করতে হবে। গরম মশলা দিয়ে রান্না করলে টেস্টটা এমনি ভালো আসবে। তা আমি তো বলে দিলাম কি কি দিয়েছি, সবগুলো কিন্তু আমি বলে দিয়েছি, কোনো কিছু স্কিপ করিনি আমি। এখানে কিন্তু উল্টিয়ে পাল্টে কিন্তু আমি এই যে ভেজে নিলাম, আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। জালটা কমিয়ে দিতে হবে, মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আরও একটা জিনিস, সেটা যদি মশলার ভিতরে আপনারা দিতে চান, যে বাদামটা আর কি, যে কোনো বাদাম যদি আপনারা দিতে চান দিতে পারেন, আমি কিন্তু বাদামটা এখানে অ্যাড করিনি। তাই আবারও কিন্তু আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কিন্তু মশলাটা আবারও ভিতরে যাতে প্রবেশ করে তার জন্য কিন্তু আমি ভেজে নিচ্ছি, মানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কি। তা আমি যেভাবে রান্না করেছি সব কিন্তু আপনাদের মাঝে দেখিয়ে দিয়েছি, কোনো কিছু স্কিপ করিনি। আর যা যা দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি, কোনোটা স্কিপ করিনি। এখানে আমি যে হাফ কাপ পানি দিয়ে দিলাম, হাফ কাপ পানি দিয়ে কিন্তু আবার আমি রান্না করে নিব, যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়, না হলে কিন্তু কাঁচা কাঁচা ভাব আসবে, মাংস খেতে ভালো লাগবে না। তাই যে দেখুন এই যে পানিটুকু দিয়েছি, এই পানিটুকুতে কিন্তু আমি একদমই কষিয়ে নিব। তা খুব সুন্দরভাবে দেখুন শুকিয়ে গিয়েছে, আর মশলাটার খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, ঘরে মো করছে, এতটা মশলার ঘ্রাণ বের হচ্ছে। তো এইভাবে যদি আপনারা রান্না করেন গরম মশলা দিয়ে, খুবই ভালো হবে রোস্টটা খেতে। তো এখানে আমি ভালোভাবে কষানোর পরে কিন্তু আমি যে এখানে আরও 1 কাপ পানি দিয়ে দিলাম। আর 1 কাপ পানি দিয়ে কিন্তু আমি এখন রান্নাটা শেষ করে নিব, এরপরে কিন্তু আর কোনো পানি অ্যাড করব না, যেহেতু আমি আধা কাপ পানি দিয়ে কিন্তু আগে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। মশলার ভিতরে 2 মিনিট রান্না করে নিয়েছি, আবার ভেজে নিয়েছিলাম 1 মিনিটের মতো। এভাবে কিন্তু আমার হিসাবে দেখুন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে কিন্তু সে মাংস খেতে ভালো লাগবে না। তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ 4-5টা, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে কিন্তু এখন আমি ঢেকে দিব, একটু নাড়াচাড়া করব না, যেভাবে আছে এভাবে কিন্তু আমি ঢেকে রান্না করব। ঢেকে আমি কিন্তু একদমই 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব, আর জালটা কমিয়ে দিয়ে আরও 2 মিনিট রেখে দিব। একদমই কিন্তু জালটা কমিয়ে রাখতে হবে। আর এই যে নামানোর কিছু আগে কিন্তু আমি এই যে একটু দিয়ে দিলাম চিনি আর কি, এই চিনিটা দিয়েছি আমি হাফ চা চামচের থেকেও কম। চিনিটা দিয়ে কিন্তু এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর চিনিটা অবশ্যই দিবেন, যেহেতু এখানে টক দই দেওয়া হয়েছে। চিনিটা দিলে কিন্তু একদমই মানে কি বলবো আপনাদের, এতটা মজা হবে যে বিশ্বাসই করতে পারবেন না, একদম রেস্টুরেন্টের মতো আর কি স্বাদ আসবে, খুবই লোভনীয়, অনেক মজাদার। আমার বাচ্চারা তো বলতেছে যে মনে হয় বিয়ে বাড়িতে এসেছে আজকে খেতে, এতটা মজা হয়েছে। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, আমি কিন্তু এভাবে ঢেকে রেখে দেবো 2-3 মিনিট, তারপরে কিন্তু আমি আপনাদের মাঝে পরিবেশন করছি। দেখুন মাশাআল্লাহ গ্রেভিটা কতটা সুন্দর ঘন হয়েছে, আর রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় লাগছে, শুধু লোভনীয় না, যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন যে কতটা মজা হয়েছে। অবশ্যই রান্না করে খাবেন এইভাবে গরম মশলা দিয়ে রোস্ট, দেখবেন যে সবাই ঘরে অনেক মজা বলবে আর সবাই পছন্দ করবে। আর এমন মজার রেসিপি আবারও আপনাদের মাঝে নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।